থেমে থাকা পানি কখনো নদীতে পৌঁছায় না, চলমান নদী কেবল সাগরে পৌঁছায়। আপনি যদি বেকার থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম কোনো কিছু একটা করতে হবে। স্বল্প বেতনের চাকরি হোক, স্বল্প পুঁজিতে ব্যবসা হোক, যে কোনো কিছু একটা করতে হবে। আপনি যদি শুধু বসে বসে শুধু চিন্তা চেতনায় পরিকল্পনায় রাখেন সব কিছু, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। থেমে থাকা পানি কখনো নদীতে পৌঁছায় না, চলমান নদী কেবল সাগরে পৌঁছায়। আপনি যদি থেমে থাকেন তাহলে কিছুই করতে পারবেন না। আপনি নিজেকে কঠোর পরিশ্রমী করতে হবে। আপনি নিজেকে কঠোর পরিশ্রমী করতে হবে এবং সর্বপ্রথম আপনাকে যে কোনো কর্ম করতে হবে। স্বল্প বেতনের চাকরি হলেও করতে হবে, স্বল্প পুঁজিতে ব্যবসা হলেও করতে হবে। অর্থাৎ আপনাকে বেকার থাকা যাবে না। আপনাকে সর্বপ্রথম কোনো না কোনো কিছু একটা করতে হবে এবং তার সাথে সাথে আপনার পরিকল্পনায় রাখতে হবে বিজনেস ডেভেলপ করা। আপনি যদি আর্নিং না করেন তাহলে আপনি টাকা যদি পুঁজি করতে না পারেন তাহলে কিভাবে আপনি একটা বিজনেস ডেভেলপ করবেন? সুতরাং সর্বপ্রথম আপনার বেকারত্ব আপনাকে দূর করতে হবে। আর আমি যেটা বিশ্বাস করি, আমার এতটুকু বয়সে আমি কখনো বেকার ছিলাম না। আমি এতটুকু বয়সে আমি কখনো বেকার ছিলাম না। সুতরাং আমি মনে করি একটা ছেলে যদি সে ভাবে যে সে কোনো কোনো একটা কর্ম করবে, তাহলে আমার মনে হয় সে কখনো বেকার থাকবে না, যদি আপনি ইচ্ছা করে বেকার না থাকেন। যদি আপনি এই পৃথিবীতে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার বেকারত্বকে দূর করতে হবে। বেকারত্বকে দূর করতে হবে এবং আপনি যদি কোনো বিজনেস করেন, অবশ্যই এই বিজনেসকে ধীরে ধীরে প্রসার করতে হবে, বড় করতে হবে। এবং আপনি যদি বিজনেস করেন অবশ্যই দেখতে হবে ওই বিজনেসটা কি রানিং কোনো বিজনেস কিনা। যদি বিজনেসটা রানিং না হয়, যদি প্রতি মাস আপনাকে লস দিতে হয়, তাহলে অবশ্যই বিজনেসটা পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম সর্বপ্রথম আপনাকে সর্বপ্রথম আপনাকে কোনো না কোনো একটা কর্ম করতে হবে। আপনাকে বেকার থাকা যাবে না। স্বল্প টাকা বেতন হলেও চাকরি করতে হবে, স্বল্প পুঁজিতে হলেও আপনাকে বিজনেস করতে হবে। সর্বপ্রথম আপনাকে কোনো একটা কর্ম করতে হবে। দ্বিতীয়, আপনি ওই কর্মের পাশাপাশি একটা বিজনেস পরিকল্পনা আপনার মাথায় আনতে হবে। বিজনেস কোন বিজনেস করবেন এটা পরে ডিফেন্স করবে, কিন্তু আপনাকে আগে কর্ম নিতে হবে। কথায় আছে, থেমে থাকা পানি কখনো নদীতে পৌঁছায় না এবং চলমান নদী কেবল সাগরে পৌঁছায়। যদি আপনি থেমে থাকেন তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। যদি আপনি নিজেকে চলমান রাখেন তাহলেই কেবল আপনাকে দিয়ে কিছু করা সম্ভব। আর সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলা বিশেষ কিছু বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করেছেন। হয়তো আপনি যে কাজটা ভালো পারেন আমি হয়তো সেটা ভালো পারি না, আবার আমি যেটা ভালো পারি সেটা হয়তো আপনি ভালো পারেন না। আপনি যেটা ভালো পারেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি কি ভালো পারেন। আপনি যেটা ভালো পারেন আমি মনে করি আপনি ওইটা থেকেই শুরু করেন এবং ওইটা থেকেই আপনাকে ডেভেলপ করতে পারবেন, আমি যেটা মনে করি। যদি আপনাকে বিজনেস আইডিয়ার কথা আমি বলি, সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে আপনার এলাকাতে সবচেয়ে ভালো চলে কি, আপনার আগে মাথায় ওইটা নিতে হবে। পরিকল্পনা এটা আনতে হবে আপনার এলাকায় সবচেয়ে ভালো কি চলে। যদি আপনি ওইটা আয়ত্ত করতে পারেন তাহলে বিজনেস করতে পারবেন। যারা সবচেয়ে ভালো ছেলে ওই প্রোডাক্টটাই আপনাকে যে জায়গায় স্বল্প দামে পাওয়া যায় ওই জায়গা থেকে এনে সেল করতে হবে। ধরুন আপনার এলাকাতে কসমেটিক আইটেম খুব ভালো চলে, যেরকম চকবাজারে কসমেটিক আইটেম একদম পানির দামে পাওয়া যায়, কিন্তু যদি আপনি আপনার এলাকাতে নিয়ে আসলে হয়তো এটা আপনার ভালো দামে সেল করবে। আবার দেখেন হার্ডওয়ারির প্রোডাক্ট আছে, হার্ডওয়ারির কিছু কিছু পণ্য আছে, দেখবেন আপনি যদি নবাবপুরের দিকে যান, এইদিকে এই ধরনের পণ্য একদম সস্তায় পাওয়া যায়। আপনি যদি পাইকারিভাবে হার্ডওয়ারি দোকানে দোকানেও সেল দেন, ভালো ইনকাম করতে পারবেন। সুতরাং আপনাকে এটা মাথায় আনতে হবে যে আপনি সর্বপ্রথম আপনার এলাকায় কোনটা ভালো চলে ওই পণ্যটাকে আপনার সংগ্রহ করতে হবে এবং ওই পণ্যটাকে আপনাকে সেল দিতে হবে। প্রয়োজনে আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেল দিবেন, প্রয়োজনে মানুষের দোকানে দোকানে গিয়ে সেল দিবেন, প্রয়োজনে আপনি হেঁটে হেঁটে সেল দিবেন। সুতরাং আপনাকে যদি ডেভেলপ করতে হয় অবশ্যই বিজনেস করতে হবে, এবং যদি বিজনেস করতে হয় আপনাকে কিছু পুঁজির প্রয়োজন হবে, এবং সর্বপ্রথম আপনাকে বেকারত্ব দূর করতে হবে। ওই কাজগুলো যদি আপনি করেন অবশ্যই আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন।